আচ্ছা, এটাকে তো গেল পাথর কাটা। একটা জিনিস আমি একটা অনেকের প্রশ্ন ছিল যে এই নাটটা কীভাবে বসাইব। আপনারা যারা এ সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের জন্য যে এই স্প্রিংটা বসানোর ক্ষেত্রে এই দুই নাটের যে শেপটা আছে না, শেপটা আপনারা এই যে এইভাবে যেভাবে সিলা হয়েছে, আমি একটু ক্লিয়ার করে দেখাই। যেমনটা এই ডানের মেশিনে অরিজিনালি এইরকম দেওয়া থাকে অরিজিনালি। তো আপনারা কী করবেন, এইরকম থেকে হালকা বেশি এই মশলার মেশিনের স্প্রিং যে জায়গায় বসবে এই শেপটাকে এইরকম একটা গার্ড বানিয়ে ফেলবেন। এক সাইডে দিলেই হবে, যাতে একটা নাট মানে 100% কারেক্টভাবে বসে, এবং অপর সাইডে জাস্ট টাইট দিলে হবে। এই জায়গাটা এই জায়গাটা যেভাবে আছে এইভাবে বসাবেন, এভাবে কাট করে দেবেন, নাটটা লড়বে না। আর স্প্রিংটা হবে আপনার 6 ইঞ্চি লম্বা। 5 ইঞ্চি হইলেও চলে, তবে যার যার রুচি আর কি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। আমরা এটা 6 ইঞ্চি হবে, 6 ইঞ্চি 5 ইঞ্চি হবে, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হইলে না। 6 ইঞ্চি হইলে একটু তাড়াতাড়ি শেষ পর্যায়ে, পাথর শেষ পর্যায়ে আসলে একটু ব্যাঘাত ঘটে। তবে 5 ইঞ্চি হইলে এই যে এই সাইডে একটু জায়গা রয়ে গেছে, 5 ইঞ্চি হলে হয়, 6 ইঞ্চি হলে হয়। মনে করেন যদি আপনার 6 ইঞ্চি পাথর শেষ হওয়ার পর ডিস্টার্ব করে একটু কেটে ফেলে দেয়, আপনার 5 ইঞ্চি করে দিলেই এনা হবে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই একটা কীভাবে ফিটিং করে স্প্রিংটা দেখাইবেন, তাদের জন্য দুনো পাশে 2টা নাট। ঝামপাত্তরের বেরিংয়ের যে সাইডে কোনো সময় বাঁচতে পারতো না, বাজলে চাপতো না। হ্যাঁ, মানে এটা মাঝামাঝি সেন্টার থাকবে, যাতে বেয়ারিংয়ের জাম পাথরের বেয়ারিংয়ের সাইডে যাতে এটা সংঘর্ষ না হয়। 150 গ্রাম জিরা, 110 আর 550, 165 160 আর 1 কিলো। আশা করি ক্লিয়ার। এটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দিয়ে দেয় ওয়ার্কশপ থেকে। তো 5 ইঞ্চি দিলেই ভালো। আমরা বাহতি ছাড়াও বাহর কয়েকটা কিনে হ্যাঁ। হলো বাহর বাংলা এটা রে
আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখনই পাথর কাটবেন চেষ্টা করবেন যে পাথর কাটার পর ঘন্টা 2-1 রোদ লাগানোর। রোদ লাগাইলে আপনার কি হয়, পাথরটা সতেজ হয়। যদি ড্যামও হয়ে থাকে পাথরটা, যে জায়গাটা ড্যাম ভাব, এই জায়গাটা ভালো অবস্থানে চলে যায়। তো আপনারা চেষ্টা করবেন রোদ লাগানোর পর তারপর পাথরটা বডিতে ফিটিং করতে, তাহলে বেনিফিটটা ভালো হবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।